ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাড়িখোলায় অনুষ্ঠিত হয়েছে বাড়িখোলা প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম ফাইনাল খেলা। মাদক বিরোধী সচেতনতার বার্তা নিয়ে আয়োজিত এই ফাইনালে মুখোমুখি হয় SM একাদশ ও সুলতান কিং একাদশ। উত্তেজনাপূর্ণ ম্যাচে ৪০ রানের ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় SM একাদশ। খেলাকে ঘিরে স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। বিস্তারিত থাকছে শেখ মিহাদের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের বাড়িখোলা এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাড়িখোলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম ফাইনাল খেলা। চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে এবং তরুণেরা করলে খেলা দূর হবে মাদকের নেশা, এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় এবং প্রবাসী যুবকদের উদ্যোগে টুর্নামেন্টটি আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে বাড়িখোলা পূর্ব বিলে আয়োজিত ফাইনালে ৬ দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ফাইনালে উঠে SM একাদশ ও সুলতান কিং একাদশ। খেলার নির্ধারিত ওভারে SM একাদশ শক্তিশালী পারফরমেন্স প্রদর্শন করে এবং শেষ পর্যন্ত ৪০ রানের ব্যবধানে সুলতান কিং একাদশকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। খেলাটি উপভোগ করতে মাঠে বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। শফিকুল ইসলাম শুক্কুর হাদির সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ। উদ্বোধক হিসেবে ছিলেন লাউর ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য হাবিব। বিশেষ অতিথিরা খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এই ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। দেশনেত্রী খালেদা জিয়া আজকে দুনিয়া থেকে চলে গেছেন। আজকে আমাদের যে চেয়ারম্যান বর্তমান তারেক রহমান আজকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো আমাদের নবীনগর ইনশাআল্লাহ ১২ তারিখ যুবক ভাইদেরকে আমি বলবো সুন্দরভাবে যে ১২ তারিখ সবাইকে যাতে কেন্দ্রে ধানের শীষে ভোট দেয়, এই বলে আমি আমার বক্তব্য সবাই ধানের শীষে দাওয়াত দিবা তারেক রহমানের এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী জিন্দাবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।